আমি সর্বশক্তি মানের মেশো হে, কেহ কেড়ে নিতে পারবে না। মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মতিলিখিত সুসমাচার 26 অধ্যায় 24 পদ। কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। সুরক্ষা এবং সন্তুষ্টির জন্য ধন সম্পত্তির উপর আস্থা রাখা কত বড় মূর্খামি আত্মিক অন্ধত্বের কথা উল্লেখ করে প্রভু যীশু খ্রিস্ট সে কথাকে বুঝিয়ে দিয়েছেন। আত্মিক অন্ধত্বের ফলে আমাদের সামনে সবথেকে বড় সমস্যা যেটি আসে তা হল কার উপরে বিশ্বাস ও আস্থা রাখব, ঈশ্বরের উপরে না ধন সম্পত্তির উপরে। তার নির্বাচন করা অসম্ভব হয়ে ওঠে। যদি আপনার উত্তর হয় দুজনের উপরেই আস্থা ও বিশ্বাস আছে, তবে আপনার ভক্তি ও নির্ভরতা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ও এক নিরর্থক এবং বিফল জীবনযাপন আপনাকে করতে হবে। একটি ইংরেজি প্রবাদ আছে যার অর্থ হল, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ অর্থকে তৈরি করেছে এবং অর্থ মানুষকে পাগল বানিয়েছে। এই অবস্থাকে পার করতে এবং সমস্ত কিছুর উপরে জয়লাভ করতে প্রভু যীশু খ্রিস্টতেই বিশ্বাস রাখুন। তিনি আপনার তরি কখনোই ডুবতে দেবেন না। আপনার সঠিক মালিক বা কর্তাকে নির্বাচন করে অনন্ত আশীর্বাদের পাত্র হন। ধন্যবাদ। আর কিসের ভাবনা